শেষ মুহূর্তে কোর্টে সকলের সামনে বিহানকে নিয়ে এসে বিহানের বয়ানে কম্পাসকে নির্দোষ প্রমাণ করলো ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অখিলেশের বাড়াবাড়ির কারণে কম্পাসকে আজ জেলে যেতে হলো। এদিকে ঋতুজা ভাবে সবকিছুর পিছনে অখিলেশের হাত আছে। অখিলেশ ইচ্ছে করে সবটা করছে, কিন্তু না, আসল হাত যে অভিজ্ঞান তত্ত্বের সেটা বুঝতে পারে না ঋতুজা। এদিকে অভিজ্ঞান তত্ত্ব বলে তো কম্পাসকে আমি কোনোভাবেই জেলের বাইরে আসতে দেব না, ওর কেসটা আমি লড়বো, ও যাতে কোনোভাবেই জেলের বাইরে আসতে না পারে সেই ব্যবস্থাই আমি করব। এদিকে ঋতুজারা তো সকলেই কষ্ট পাচ্ছে, কিভাবে কম্পাসকে বের করব। অন্যদিকে হসপিটালে যখনই একটু সুস্থ হয় বিহান, তখনই সবটা শুনে অবাক হয়ে যায় যে বিহানের জন্য আজ কম্পাস জেলে আছে। কম্পাসকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করছে সকলে মিলে। এমনকি ঋতুজা সবটাই খুলে বলে গোড়া থেকে যে কম্পাসের সাথে এতদিন ধরে ঠিক কি কি ঘটেছে, আর কম্পাস কেন গোপনে কিছু রিসার্চ করছিল, আর কেনই বা এভাবে সকলের থেকে আড়াল ছিল। যে সবকিছু শুনে তো বিহান নিজের ভুলটা বুঝতে পারে আর বলে, না, কম্পাসের আমি কোনো ক্ষতি হতে দেব না, আমি নিজে যাব দরকার হলে কোর্টে, আমাকে নিয়ে চলো মা, ওকে যে নির্দোষ প্রমাণ করতে হবে। এদিকে অভিজ্ঞান তত্ত্ব কোর্টের মধ্যে যখনই কম্পাসের বিরুদ্ধে নানান ভুলভাল কথা বলে কম্পাসকে সারা জীবনের জন্য জেলে রাখার ব্যবস্থা করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে বিহান যায়। বিহান গিয়ে বলে, আমার সাথে যা কিছু হয়েছে এর পিছনে কম্পাসের কোনো হাত নেই, ও পুরো নির্দোষ। যে কথা শুনে তো সকলেই পুরো অবাক হয়ে যায়। এদিকে ঋতুজা বলে ওকে ফাঁসানো হয়েছে, ওর ক্ষতি করার জন্যই সবাই এমনটা করছে। যে সবকিছু শুনে তো জজ সাহেব শেষ মুহূর্তে বয়ান দেয় যে কম্পাস নির্দোষ, তার বিরুদ্ধে যখন সঠিক কোনো প্রমাণ নেই তাহলে তাকে ছেড়ে দেয়া হবে। যে কথা শুনে তো সকলে খুশি হয়ে যায়। এদিকে অভিজ্ঞান দত্ত আর অখিলেশ বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে কম্পাসের পিছনে লেগে। তো বন্ধুরা, এবার যদি সত্যিই এমনটা হয়, শেষ মুহূর্তে এসে কম্পাসকে বিহান নিজে এসে বাঁচিয়ে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।